নাম্বার সিস্টেম, কামিং এক্সামে যেটা তাদের রয়েছে 1A আর 1B, এটা আমার করানোর কিছু নেই। অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন আছে যেগুলো তোরা জানিসই। আমি 1C থেকে করাবো। 1C নাম্বারটা ওয়ার্ড প্রবলেমস রয়েছে। ওয়ার্ড প্রবলেমসগুলো এক্সামের পার্সপেক্ট থেকে ইম্পর্ট্যান্ট হয়। আর যেহেতু 1A 1Bতে তোদের শুধুমাত্র অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আছে, তাই এগুলো তোরাও করতে পারবি। কোনো অঙ্ক যদি কারোর আটকায় অবভিয়াসলি আমাকে জানাবি, ঠিক আছে? এবার দেখ 1C নাম্বারের যেটা নাম্বার 1 কোয়েশ্চেন আছে, তো বলছে নাম্বার অফ ট্যুরিস্টস ইন ইন্ডিয়া ডিউরিং দ্য লাস্ট 4 consecutive years ওয়াজ লাস্ট 4 consecutive years, তার মানে পরপর 4 বছরের নাম্বার অফ ট্যুরিস্টস তোকে দিয়ে দিয়েছে। কত কত দিয়েছে? 802, 764, 57। এটা আরেকটা দিয়েছে হচ্ছে 325, তারা 325 নেক্সট ইয়ারে 968, 968, আর এখান থেকে হচ্ছে 72। আচ্ছা, আরেকটা দিয়ে দিয়েছে হচ্ছে 112, 138, 138, আর আরেকটা হচ্ছে 56, আরেকটা দিয়েছে হচ্ছে 643। উল্টো দিক থেকে তোরাও লিখিস, তাহলে তোদের লিখতে সুবিধা হবে, কোনো একটা ঘর মিস হবে না। 257, 257, আর এটা হচ্ছে 3 আর 9। ওকে, দ্য টোটাল নাম্বার অফ ট্যুরিস্ট ইন অল দ্য 4 years, টোটাল করতে বলেছে। সাম করলে কত হবে? 9 ক্যারি 1, ক্যারি 1, ক্যারি 1, ক্যারি 1, ক্যারি 2, ক্যারি 2, ক্যারি 1, এটা হয়ে গেল। নেক্সট নাম্বার 2। নাম্বার 2 কী বলেছে দেখ, নাম্বার 2 বলেছে একটা ইলেকশন কন্টেস্টেড বাই 3 ক্যান্ডিডেটস বলে দিয়েছে। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট গট 624,783 ভোটস, 624,783 ভোটস, এটা যে জিতেছে সে পেয়েছে। অ্যান্ড দ্য আদার 2 ক্যান্ডিডেটস, আরও দুজন ভোটে দাঁড়িয়েছিল, তারা এরকম পেয়েছে 462,385, 462,385, রাইট? আরেকজন যে ক্যান্ডিডেট ছিল সেটা পেয়েছে 387,293। ওকে, আচ্ছা, ইনভ্যালিড ভোটস হয়েছে 6123, 6123, এটা ইনভ্যালিড ভোটস। আচ্ছা, আর কিছু কিছু ভোটার ছিল যারা ভোট দেয়নি, তাদের নাম্বারটা হচ্ছে 12,389, 12,389। এবার সাম করতে হবে টোটাল নাম্বার অফ ভোটার্স আস্ক করেছে, এটাকে সাম করে দিলেই তোদের অঙ্ক শেষ। এই সামটা তোরা করতে পারবি, এই সামটা না করতে পারা তোদের কিছু নেই। এটা 9 আর 3 12, 12 3 15, 15 আর 5 20, 20 আর 3 23 আর 3 ক্যারি 2, 8 আর 2 10, 10 2 12, 12 9 21, 21 আর 8 29, 28 9 আর 8 37 আর 7 ক্যারি 3, 3 3 1 আর 3 3 6, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 7 19 আর 9 ক্যারি 1, 2 আর 1 3, 6 3 9, 9 আর 7 16, 16 আর 2 18, 18 আর 4 22 ক্যারি 2, 2 1 3, 8 3 11, 11 আর 6 17, 17 আর 2 19 আর 9 ক্যারি 1, 6 4 10, 13 14। এতগুলো ভোটার ছিল। নেক্সট ক্যালকুলেশনগুলো তোরা আরেকবার চেক করে নিস, আমি খুব তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করছি, আলটিমেট অঙ্কটা বুঝে নে তাহলেই হবে। নাম্বার 3, নাম্বার 3 বলছে the total number of books sold by a bookstore in year 2012 was এত, in the next year the number of books sold increased by এত, how many books were sold in the year 2013, আর how many books were sold during these 2 years? 2012 কতগুলো বুক সোল্ড হয়েছিল? 1657329, এতগুলো বুক সোল্ড হয়েছিল। নাম্বার অফ বুক সোল্ড ইনক্রিজ বাই 782315, 782315, 782315, এটা ইনক্রিজড হয়েছে 2013-এ, রাইট? এটা ইনক্রিজড। তাহলে 2013-এ কত হবে? 9 5 14 এর 4 ক্যারি 1, 1 1 2 4, 3 3 6, 7 2 9, 8 13 ক্যারি 1, 14 ক্যারি 1 2, এটা তাহলে 2013-এ সোল্ড হয়েছে। এটা 2013, এটা 2012, তাহলে টোটাল কত? 2012টাকে টোটাল লেখ আর 2013টাকে লেখ। এটা 2 বছরের টোটাল সোল্ড হয়েছে, এটাকে সাম করে দিলে তোর অঙ্কটা হয়ে যাবে, ঠিক? এটা নাম্বার 3 গেল। এরপরে চলে নাম্বার 4।
নাম্বার 4 বলছে এ সিমেন্ট কোম্পানি প্রডিউসড এত ব্যাগস অফ সিমেন্ট ইন দ্য ইয়ার 2012, দ্য নাম্বার অফ ব্যাগস প্রডিউস ইনক্রিজ বাই এত ইন দ্য ইয়ার 2013। সেম প্রবলেম, তাহলে 2013-এ কতগুলো ব্যাগ সোল্ড হয়েছিল সেটা জাস্ট বের করে দিলেই হয়ে যাবে। 2012-এ যত ছিল তার সাথে যতটা ইনক্রিজড হয়েছে সেটাকে যে সাম করে দিবি তাহলেই তোদের অঙ্কটা হয়ে যাবে। কত নাম্বার দেখ, তাহলে 4 নাম্বারে কী ছিল, 2 6 4 3 5 9 7 এতগুলো ব্যাগ অফ সিমেন্ট সোল্ড হয়েছিল 2012-এ, এটা 2012-এ, রাইট। নাম্বার অফ ব্যাগস প্রডিউসড ইনক্রিজ বাই 127,576, 127,576 এটা ইনক্রিজড হয়েছে, তাহলে এটাকে সাম কর। এটা 2013-এ, রাইট। ইন দ্য নেক্সট ইয়ার দ্য নাম্বার অফ ব্যাগস প্রডিউস ওয়াজ এত মোর দ্যান দোজ প্রডিউসড ইন দ্য প্রিসিডিং ইয়ার, তাহলে 2014-এ আরও কিছু বেড়েছে, কত বেড়েছে, 276 27635, হ্যাঁ 9, এটা ইনক্রিজ আবার নেক্সট ইয়ার, তার মানে এটাকে সাম করে যেটা পাবো সেটা 2014-এ হয়েছে। কত হবে সাম করে, এটা 2014-এ সোল্ড হয়েছে, ওকে। হাউ মেনি ব্যাগস ওয়ার প্রডিউস কালেকটিভলি ডিউরিং ইয়ার্স 2012 অ্যান্ড 2014, এটা 2012, এটা 2014, কালেকটিভলি মানে তাদেরকে সাম করতে বলেছে। 2643,597 তার সাথে 3047,532, এটা 2012-এ সোল্ড হয়েছে, এটা 2014-এ সোল্ড হয়েছে, এটাকে সাম করে দিলে কালেকটিভলি কত হয়েছে সেটা বেরিয়ে যাবে। এটা টোটাল কালেকটিভলি, রাইট, গুড। 5 এ নাম্বার এক্সিডস এত বাই এত, ফাইন্ড দ্য নাম্বার, দুটোকে সাম করে দিলেই হয়ে গেল। নাম্বার 5, জাস্ট অ্যাড দিস টু নাম্বারস, তাহলে অঙ্কটা শেষ, অ্যাড। নাম্বার 6, নাম্বার 6 কি বলছে দেখ, নাম্বার 6 বলেছে হচ্ছে হোয়াট মাস্ট বি অ্যাডেড টু এত টু গেট এত, কত পেতে হবে, 6 1 2 1 3 1 5 1 0, এটার সাথে কত অ্যাড, এটা পাবো যে নাম্বারটা আছে সেটার সাথে কত অ্যাড করে, নাম্বারটা কত আছে 6257, দাঁড়া 6257 9432, 9432, তাহলে এটাকে সাবট্রাক্ট করে দে, যেটা থাকবে কত হবে, 4 8 9 3 3 6 8 8 5, এর সাথে এটাকে অ্যাড করলে আমরা এই নাম্বারটা পাই, এই নাম্বারটার সাথে এটাকে অ্যাড করলে আমরা এই নাম্বারটা পাই, এটাই জিজ্ঞেস করছি। 7 নাম্বার কি বলেছে দেখ, হোয়াট দ্য পপুলেশন অফ আ সিটি ইজ এত, ইফ দ্য নাম্বার অফ মেলস ইজ এত, ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেলস, জাস্ট সাবট্রাক্ট টোটাল মাইনাস নাম্বার অফ ফিমেলস, নাম্বার অফ মেলস, সরি, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে 7 নাম্বার। 8, Aftab needed Atto to buy a property. He had Atto as savings. He borrowed Atto from his friends and relatives. How much is he still short of? Good. ওর কাছে যত ছিল, কত ছিল ওর কাছে, 2888279, এটা ওর সেভিংস। কত টাকা ধার করেছে, ধার করেছে হচ্ছে 13647 13647 1221, ওকে, carry 1 সাম না, এত ওর কাছে এখন আছে, প্রেজেন্টলি আছে ওর কাছে, তাই তো, এটা ওর সেভিংস, এটা ওর বরোয়িংস মানে ধার নিয়েছে, দুটোকে মিলিয়ে ওর কাছে প্রেজেন্টলি এত, বাট ওর দরকার কত, ওর দরকার হচ্ছে 5632,675, এটা ওর দরকার আছে, ওর কাছে 4162,910, তাহলে কত শর্ট আছে, এটা 5 6 7 carry 1 9
এটা ওর শর্টেজ, ঠিক? এটা ওর কাছে ছিল, এটা ও ধার নিল, টোটাল ওর কাছে এটা হলো, এতটা ওর দরকার ছিল, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, আর এটা ওর কাছে ছিল, এই যে এই নাম্বারটা দেখ এখানে বসিয়েছি, তাহলে এটাকে মাইনাস করে দিলে যেটা পাবো এটা ওর এখন দরকার। ওকে, 9 নাম্বার দেখ, a man had এতো with him, he gave এতো to his wife, এতো to his daughter, this to his son, how much money did the son receive? কি করবি, টোটাল ওর কাছে যত ছিল সেটার থেকে মাইনাস করবি কত, অ্যামাউন্ট অফ ওয়াইফ প্লাস অ্যামাউন্ট অফ সান। টোটাল তোর কাছে এত টাকা ছিল, ওয়াইফকে এত দেওয়া হলো, সানকে এত দেওয়া হলো, তাহলে ওয়াইফ আর সানকে মিলিয়ে কত দেওয়া হলো সেটা আগে বের করি। ওয়াইফ কত, 7532225, আর সান পেয়েছে হচ্ছে 1227373, 1227373, 1227373। সাম করে দেখ কত হচ্ছে, 5387293257293255277118। এটা হচ্ছে ওয়াইফ প্লাস সান, নাকি সন না ডটার, ডটার, সরি, এটা ডটার, ওয়াইফ প্লাস ডটার। তাহলে সান কত, টোটাল যা ছিল 563265, এটা 8959 না ভুল করছি, এটা নাম্বার ছিল না, টোটাল ওর কাছে কত ছিল, টোটাল ওর কাছে ছিল হচ্ছে এটা 1126527, এটা টোটাল ওর কাছে ছিল। ওয়াইফ আর সানকে কত দিল, 8759598, 875859598। তাহলে বাকি যেটা থাকলো, বাকিটা মানে মাইনাস করতে হবে, বাকিটা যা থাকবে সেটা সান পেলো। রাইট, দিস ইজ দ্য আনসার। এবার 10 নাম্বার, এ ডেয়ারি হ্যাড এত লিটার অফ মিল্ক উইথ ইট, সোল্ড এত লিটার এত ml অফ মিল্ক, হাউ মাচ মিল্ক ওয়াজ লেফট উইথ ইট। ওকে, তাহলে সবার আগে যেটা করতে লাগবে সেটা হচ্ছে একটা জিনিস দেখ, 725 লিটার ইজ ইকুয়াল টু 725 ইন্টু লিটারকে আমাকে মিলিলিটারে কনভার্ট করতে লাগবে। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে ডেসিলিটার, আরেকটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে সেন্টিলিটার, আরেকটা দিয়ে করলে মিলিলিটার, এত মিলিলিটার এত ml হলো, কত হবে 725000 ml। এটা ওর কাছে ছিল, বিক্রি করলো কত, বিক্রি করলো 678 লিটার 250 ml, রাইট? 678 লিটার মানে কত, 678000 ml, তার সাথে প্লাস 250 ml, তাহলে কত হবে 678250 ml, এটাও বেচে দিল। পরে কত আছে, রিমেইনিং কত, 725000 678250, এতটার কাছে পড়ে আছে, মাইনাস কর 0 5 5 10 ক্যারি 1 12 3 7 ক্যারি 1, এটা এত ml পড়ে আছে, তার মানে কত 46 লিটার 750 ml, এটা ওর কাছে পড়ে আছে। শিওর। নেক্সট 11 নাম্বার, a piece of calculator, 11 number, a piece of calculator is eto, what is the price of eto such calculators, তাহলে একটার প্রাইস 1725, তাহলে 367 অবভিয়াসলি বেশি হবে, তার মানে 1725 ইন্টু 367, এই দুটোকে মাল্টিপ্লাই করে ফেল, কত হবে, যা হবে ক্যালকুলেট করে দিই। 12 নাম্বার, a factory produces এত পেন্স পার ডে, how many pens will it produce in 289 days, একদিনে 7835, তাহলে হচ্ছে তো 289 ডেজে কত হবে 7835 ইন্টু 289, এতগুলো পেন্স পাওয়া যাবে, করে নে ক্যালকুলেট। 13 নাম্বার, the distance between the house of Aditya and his school is 1 kilometer 625 meter, 1 kilometer 625 মিটার, তাহলে আলটিমেটলি এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে এটা পাবো এত মিটার। নেক্সট, এভরিডে ওয়াকস বোথ দ্য ওয়েজ, ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড ইন 6 days,
ওকে, তাহলে একবার যাচ্ছেও এত, এটা বাড়ি, এটা স্কুল, এখান থেকে এতটুকু যখন যায় তখন 1625, যখন আবার এতটা আসে তখনও 1625, তাহলে টোটাল পার ডে কত ও ওয়ার্ক করে? এত মিটার কত হলো? এত মিটার। এবার এত মিটারও পার ডে ওয়াক করে, একদিনে ওয়াক করে 3250, রাইট? তাহলে ও 6 ডেজে কত ওয়াক করবে? এত মিটার ছিল, 3250 ইন্টু 6 মিটার, তাহলে কত হবে? 600, ক্যারি 3, 5 ক্যারি 1, এত। দ্যাট মিন্স 19 কিলোমিটার 500 মিটার। এটা 13 নম্বর। এবার 14 নম্বর কি বলেছে দেখ, টু স্টিচ এ শার্ট এত মিটার এত সেন্টিমিটার লেন্থ অফ ক্লথ ইজ রিকোয়ার্ড, হাউ মাচ লেন্থ অফ ক্লথ ইজ নিডেড টু স্টিচ 11 শার্টস? একটার জন্য কত? 2 মিটার 35 সেন্টিমিটার, তার মানে কত হচ্ছে? 235 সেন্টিমিটার। গোটাটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবে, এটা একটার জন্য। তাহলে এরকম কতগুলো 11টা শার্টস কত হবে? 11 ইন্টু 235 সেন্টিমিটার, তার মানে কত হবে? 5 ক্যারি 5 ক্যারি 3, এত সেন্টিমিটার, তার মানে কত হবে? 225 মিটার 85 সেন্টিমিটার, এত। ফাইন। এবার দেখ 15 নাম্বার বলছে কার কভার্স 874 কিলোমিটার ইন 16 আওয়ার্স, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার। স্পিড মানে তো আমরা জানি ডিস্টেন্স, করিয়েছিলাম এটা, বাই টাইম। কতটা ডিস্টেন্স ও কভার করেছে? ডিস্টেন্স কভার করেছে 874 16 আওয়ার্সে, ডিভাইড কর, কত হবে? কত হবে? ওয়ান 134 কত দিয়ে যাবে? 8 দিয়ে, দেখ দেখি। রাইট, তার মানে এটা হচ্ছে 874, দেখি না একবার, কিলোমিটার ইন 16 আওয়ার্স, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার। তাহলে 874, আচ্ছা দেখি এটা কিছু একটা পড়ছি গন্ডগোল, 874 বাই 16 এটাই হবে। তাহলে 874কে ডিভাইড কর, 80 হবে এটা, সরি, তাহলে এটা 74, এটা 64, তাহলে এটা 10, তাহলে 10 বাই 16 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ওর স্পিড। 54 হোল 10 বাই 16 কিলোমিটার পার আওয়ার, এটাকে কাটাকাটি করতে পারিস, তাহলে এটা হবে 5, এটা হবে 8, দ্যাট মিনস 54 হোল 5 বাই 8 কিলোমিটার পার আওয়ার। এবার এই 5 বাই 8 কিলোমিটারটাকে চাইলে মিটারে কনভার্ট করতেও পারিস, নাও পারিস। কী করে করবি? 5 বাই 8কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিবি, তাহলে মিটারে কনভার্ট হয়ে যাবে। নেক্সট 16 নাম্বার, a vessel has 5 liters 250 ml of curd, in how many glasses each of 50 ml capacity can be filled? Good. টোটাল কত ছিল দেখ, টোটাল কত ছিল দেখ, টোটাল ছিল হচ্ছে 5 লিটার 250 ml, 5 লিটার 250 ml, টোটালটাকে ml এ কনভার্ট করবে, হবে 5250 ml, রাইট? ইচ একটা গ্লাসের ক্যাপাসিটি হচ্ছে, তোকে বলে দিয়েছে 50 ml, দ্যাট মিন্স 50 ml ইজ কন্টেইনড ইন 1 গ্লাস। ইউনিটারি মেথডের অঙ্ক করবো, দেখ এবার। দ্যাট মিন্স 1 ml ইজ কন্টেইনড ইন 1 বাই 50 গ্লাস, সো 5250 ml ইজ কন্টেইনড ইন 5250 বাই 50 গ্লাসেস ইজ ইকুয়াল টু কত হবে? এতগুলো গ্লাস, রাইট? ইউনিটারি মেথডের অঙ্ক এটা, সবগুলো মিলিয়ে মিশিয়ে আছে এই চ্যাপ্টার। 17 নাম্বার, এটা না বোঝার কিছুই হয়নি, এগুলো অঙ্কগুলো সোজা। ফর মেকিং 13 শার্টস অফ সেম সাইজ, এত মিটার এত সেন্টিমিটার লেন্থ অফ ক্লথ ইজ নিডেড, হাউ মাচ লেন্থ অফ ক্লথ ইজ রিকোয়ার্ড ফর ইচ শার্ট? টোটাল কত লাগছে? টোটাল লাগছে হচ্ছে 29 মিটার 25 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি হলো 2925 সেন্টিমিটার 13টা শার্টসের জন্য।
তাহলে 13টা শার্টস তৈরি করতে 2925 সেন্টিমিটার ক্লথ লাগে। তাহলে একটা শার্ট তৈরি করতে 2925 ডিভাইডেড বাই 13 সেন্টিমিটার ক্লথ লাগবে। ক্যালকুলেট করলে হবে 225 সেন্টিমিটার, দ্যাট মিনস 2 মিটার 25 সেন্টিমিটার। ইজি। টোটাল বলেছে 13টা শার্ট তৈরি করতে এতটা ক্লথ লাগে, এটাকে জাস্ট আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে 13টা শার্ট তৈরি করতে লাগলো 2925 সেন্টিমিটার, সো একটা শার্ট তৈরি করতে লাগবে কত, এটা হলো ইউনিটারি মেথডের অঙ্ক। 18 নাম্বার বলছে রোপ অফ লেন্থ 15 মিটার ইজ ডিভাইডেড ইন্টু 12 পিসেস অফ ইকুয়াল লেন্থ, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইচ পিস। টোটাল লেন্থ of 12 ropes, 12 piece is 15 meter. Therefore, total length of one piece is, আবার unitary method, 15 by 12 meter. 15 by 12 meter কে ক্যালকুলেট করলে হবে হচ্ছে 1.25 meter. That means 1 meter 25 centimeter. 12টা পিসের জন্য 15 মিটার বলে দিয়েছে, তাহলে একটা পিস কত করলাম। 19 নাম্বার বলছে দেখ, এ ফার্ম ডিস্ট্রিবিউটেড এত কেজি এত গ্রাম অফ ফুড গ্রেইনস অ্যামাং এত পিপল এফেক্টেড বাই ফ্লাড, হাউ মাচ অফ ফুড গ্রেইনস ডিড এ পারসন গেট। আচ্ছা, 225 জন পিপল ছিল টোটাল, 225 পিপল, এরা পাচ্ছিল হচ্ছে 928.125 গ্রাম। একবারে কেজিটাকে গ্রামে কনভার্ট করে নিয়েছি, তাহলে একটা পিপল কত পাবে, 928.125 ডিভাইডেড বাই 225 বাই ইউনিটারি মেথড গ্রাম, ডিভাইড করে যা আনসার হবে সেটাই আনসার। আই থিঙ্ক এটা হবে 4125 গ্রাম, দ্যাট মিনস এটা হবে 4 কেজি 125 গ্রাম। দিস ইজ দ্য আনসার। এই 19টা সামকে 19 বার প্র্যাকটিস কর, 19 বার না করলেও 3-4 বার অ্যাটলিস্ট প্র্যাকটিস কর, এখান থেকে প্রচুর অঙ্ক আসবে। এটা সুবিধা, বেশ চ্যাপ্টারটা ভালো, এবং অঙ্কগুলো করলে পরের ক্লাসগুলো বা পরের চ্যাপ্টারগুলোতেও সুবিধে পাবি, রাইট। এইবার দেখ হচ্ছে অ্যাপ্রক্সিমেশন 1-এর ডি নাম্বার সাম চ্যাপ্টার। অ্যাপ্রক্সিমেশন কি বলছে, অ্যাপ্রক্সিমেশনটাকে থিওরির থেকেও অঙ্কগুলো ধরে ধরে আলোচনা করলে বুঝতে পারবি। 573কে নিয়ারেস্ট 10-এ কনভার্ট করতে বলছে। 10 মানে কি, এটা ইউনিট প্লেসের ডিজিট, এটা টেন্স প্লেসের ডিজিট, এটা 100 প্লেসের ডিজিট, রাইট। এবার যখন তোকে 10 নিয়ে বলেছে নিয়ারেস্ট 10, তাহলে 100 প্লেসটাকে ভাববি না। নিয়ারেস্ট 10 মানে আপ টু টেন্স প্লেস অবধি তোকে চিন্তা করতে লাগবে। আপ টু টেন্স প্লেস অবধি তোর হাতে ছিল 73, এর নিয়ারেস্ট 10 কত, 10-এর টেবিল পর, 10-এর টেবিল পড়লে পাবি হচ্ছে 10 5 যা 50, 10 6 যা 60, 10 7 যা 70, 10 8 যা 80। তার মানে 70-র কাছাকাছি টেন্স হচ্ছে একটা 70 একটা 80। এবার বলতো কোনটা বেশি কাছে, 70 বেশি কাছে না 80 বেশি কাছে? 73-এর কোনটা বেশি কাছে? অবভিয়াসলি 70 কাছে, 80 অনেক দূরে, কারণ এইটুকুর ডিফারেন্স 3, এইটুকুর ডিফারেন্স 7, তাহলে অবভিয়াসলি 73-এর নিয়ারেস্ট 10 হচ্ছে 70। মানে তোকে 10-এর ঘরের টেবিলটা আগে ভাবতে হবে, ভেবে নিয়ে দেখতে লাগবে 73-এর কাছাকাছি কোনটা আছে। দেখ 70ও আছে 80ও আছে, কোনটা বেশি কাছে? অবভিয়াসলি 70 বেশি কাছে, দ্যাটস ওয়াই তোকে 70 নিয়ে ডিল করতে হবে। তো তার মানে এটাকে যদি নিয়ারেস্ট 10-এ অ্যাপ্রক্সিমেট করিস, 5 তো 5-এর মতো বসেই যাবে, কারণ নিয়ারেস্ট 10 বলেছে। যদি নিয়ারেস্ট 100 বলতো তখন আমি 5 নিয়ে ভাবতাম, এখন ভাবার কোনো দরকার নেই, এখন 5টাকে চেপে রাখ, 5টাকে ডিরেক্ট 5-এর মতো বসিয়ে দে, 70-র কাছাকাছি 10-এ কনভার্ট করে দে, দ্যাট ইজ 73। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন হল। নেক্সট দেখ, আরও বুঝতে পারবি, 3872 এটাকে বলছে নিয়ারেস্ট 100। তাহলে নিয়ারেস্ট 100 যখন বলেছে, 100 প্লেস, ইউনিট প্লেস, টেন্স প্লেস, 100 প্লেস, 1000 প্লেস, তাহলে 1000 প্লেস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, অ্যাপ্রক্সিমেট করার পর এটাকে ডিরেক্ট 3 লিখে দিতে হবে। এবার ভাব 872 ছিল, 872-এর আশেপাশের 100 কি, একটা 800 একটা 900, রাইট। এই দুটো 100-এর মাঝখানেই তোর 872 আছে। এবার বল কোনটা বেশি কাছে, এটা বেশি কাছে না এটা বেশি কাছে? দেখ এটা বেশি কাছে, কারণ এই ডিফারেন্সটা 72, এই ডিফারেন্সটা 28, তাহলে অবভিয়াসলি এটা বেশি কাছে, তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট করলে 3900 আসবে।
872 এর কাছাকাছি 100-এ 100 প্লেস বলেছে, তাই এই 3টাকে নিয়ে ভাবছি না, এখানে চেপে রেখে 3টাকে ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি। 872 এর কাছাকাছি 100 কত, 900, সেটা লিখে দিলাম। নেক্সট দেখ 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলেছে 24576, এটাকে বলেছে নিয়ারেস্ট 1000, তাহলে ইউনিট, টেন্স, 100, 1000, তার মানে এখানে 2টাকে নিয়ে মাথা ব্যথা নেই, 2টাকে লিখে দে। এবার তাহলে ভাব 4576 এর নিয়ারেস্ট 1000-এ কী কী আছে, একটা 4000 আছে আর একটা 5000 আছে, তাহলে কোনটা নিয়ারেস্ট, এটা নিয়ারেস্ট, তাহলে এটা 25000। কেন নিয়ারেস্ট, এটাকে সাবট্রাক্ট করলে 576 পাবি, এটাকে সাবট্রাক্ট করলে পাবি হচ্ছে 4 2 4, তাহলে কোনটা কম, এটা কম, তাহলে অবভিয়াসলি এটা বেশি কাছে, তাহলে অ্যাপ্রক্সিমেট করলে কাছেরটা লিখতে হয়, তাহলে 4576-এর জায়গায় কাছাকাছি করে আমি 5000 লিখে দেবো। এই 2 তো 2 এর মতো, কারণ আমার 1000 প্লেস নিয়েই গল্প ছিল, অঙ্কটা দেখবি তোকে 1000 প্লেসে অ্যাপ্রক্সিমেট করতে বলেছে। 4 নাম্বার 1699999, কতগুলো 9 আছে দেখ, 1 2 3 4 5, 5টা 9, চলো এখানে নিয়ারেস্ট 10,000, ইউনিট 100, সরি ইউনিট 10 100 1000 10,000, এটাকে 10,000-এ অ্যাপ্রক্সিমেট করতে বলেছে, তাহলে কত হবে 99999, এটাকে যদি 10,000-এ অ্যাপ্রক্সিমেট করতে বলে তাহলে তোর এটা কাছাকাছির মধ্যে কী কী পাবি, এটাকে যদি কাছাকাছির মধ্যে করতে চাস তাহলে তুই দেখ কী কী পাচ্ছিস। এটা আর পাচ্ছিস এটা, রাইট। এবার যখন এই দুটো কাছাকাছি আছে তাহলে এটা বেশি কাছে, তো আগে এটা 16 বসার পর আবার একটা 1 লাখ তোকে অ্যাড করতে লাগবে, তাই এটা 16 লাখ 1 2 3 4 5 প্লাস এই যে 1 লাখটা, তাহলে আলটিমেটলি আনসার হবে 17 লাখ। হ্যাঁ, দেখতে পেয়েছিস, গুড। নেক্সট 2, একই রকম সবগুলো অঙ্ক। 2 এর 1 নাম্বারটা বলেছে, 2 এর 1 নাম্বারটা পারবি, কত নাম্বারে করবো এবার, 2 এর 2 নাম্বারটা করে, চল 2 এর 2 নাম্বারটা হচ্ছে 47235839, এটাকে নিয়ারেস্ট 10 লাখে অ্যাপ্রক্সিমেট করতে বলেছে, নিয়ারেস্ট 10 লাখ, এটাকে 10 লাখে যদি অ্যাপ্রক্সিমেট করিস দেখ 47 1 2 3 4 5 6, এটা আনসার আসবে। কেন, নাইন 3 8 5 3 2 7। এবার দেখ নিয়ারেস্ট 10 লাখ, তার মানে এত দূর অবধি গল্প আমার, 4টা 4-এর মতো এখানে বসে যাবে, তাহলে এই 72 এর আশেপাশে 70 আছে, 72 35839, এটা 70,000,000 আর এখান থেকে 80,000,000,000 মধ্যে আছে, কোনটা কাছে, এটা না এটা, অবভিয়াসলি এটা কাছে, তাই এখান থেকে 70-র পর এতগুলো 0 বসিয়ে দিবি। আচ্ছা পরেরটাও পারবি একই রকম, অ্যাপ্রক্সিমেট তোকে বলে দিয়েছে 3 নাম্বার সামটা দেখ, 6 8 4 4 3 6 7 5, নিয়ারেস্ট 10-এ অ্যাপ্রক্সিমেট করতে বলেছে, নিয়ারেস্ট 10, তাহলে এটাকে নিয়ারেস্ট 10-এ যদি অ্যাপ্রক্সিমেট করি কত পাবো, 6 8 4 4 3 6 8 0, নিয়ারেস্ট 10-এ অ্যাপ্রক্সিমেট করলে, কেন নিয়ারেস্ট 10-এ অ্যাপ্রক্সিমেট করলে 8 0 পাবো, দেখ 75 10 বলতে ইউনিট 10, 75 অবধি কাজ আমার, বাকিগুলো তো সেম বসবে, 3 6 পর্যন্ত বসিয়ে দিলি। এবার 75 দেখ, 75টা 70 আর 80 ঠিক মাঝখানে আছে, রাইট, যখনই মাঝখানে পড়ে যাবে তখন বড়টা নিতে হয়, তাই জন্য 80 নিয়েছি। যখনই মাঝখানে পড়বে, যদি 5 হতো তাহলে 10 নিতাম, যদি 25 হতো তাহলে 30 নিতাম, যে কোনো নাম্বারটা এটা মনে রাখিস, যখনই মাঝখানে হয় আমরা বড়টা নিই, এটা নিয়ারেস্ট 10। এবার নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 100 মানে 675 অবধি কারবার, তার মানে এটা 700 হবে, 675-এর নিয়ারেস্ট 100 কারা কারা, একটা 600 আর একটা 700, তাহলে 675-এর নিয়ারেস্ট কত, 700, তাহলে 700 বসিয়ে দিবি, 6 8 4 4 3 700, এটা নিয়ারেস্ট 10, এটা নিয়ারেস্ট 100। এবার নিয়ারেস্ট 1000,
নিয়ারেস্ট 1000 করলে কত হবে 684436 ছিল, তাহলে অবভিয়াসলি আরেকটা 4000। কেন 3675 এতটুকু নিয়ে কারবার, 3675 কার কার মাঝখানে আছে 3000 আর 4000 নিয়ারেস্ট 1000 করলে, তাহলে অবভিয়াসলি 4000টা বেশি কাছে, এটাকে মাইনাস কর 675, এটাকে মাইনাস কর 2325, তাহলে অবভিয়াসলি এটা বেশি কাছে, তাহলে 4000 বসবে। নিয়ারেস্ট 10000 কত হবে 684 এক মিনিট দাঁড়া, আরেকটা 4, বাকিগুলো 0। কেন ইউনিট এতটুকু নিয়ে ভাব, 43675 এটা কার কার মধ্যে আছে 43000 আর 44000, এটা বেশি কাছে, তাহলে এটা হয়। নেক্সট হ্যাঁ নেক্সট নিয়ারেস্ট 1 লাখ, পারবি নিয়ারেস্ট 1 লাখ করতে? নিয়ারেস্ট 1 লাখ যদি করিস একই রকম প্রসেসে অঙ্কটা করলে এটা ডিরেক্ট 70 বসে যাবে, দাঁড়া এক মিনিট 68 হবে, হ্যাঁ 68, তারপরে বাকিগুলো 4, এটা নিয়ারেস্ট 10 লাখ, নিয়ারেস্ট হ্যাঁ 10 লাখ, নিয়ারেস্ট 10 লাখে হবে হচ্ছে এটা। নিয়ারেস্ট 1 crore এটা হবে 7 crore। কেন 7 crore? ইউনিট $68 crore কাছাকাছি, ক্রোর কত 70 crore, দ্যাট মিনস 70 crore, এটা হলো 68 crore কাছাকাছি কত 70 crore, তো 70 crore। আচ্ছা এস্টিমেট দ্য সাম বলে দিয়েছে নিয়ারেস্ট 10 এ, 4 এর 1 নাম্বার সাম, তাহলে 48 প্লাস 28, এটাকে আগে করবি নিয়ারেস্ট, তাহলে 40, এটাকে করলে হবে 30, দুটোকে সাম করলে হবে 70, এটা আনসার, এটা চেয়েছে। যখন দুটোকে সাম দেবে এটাকে নিয়ারেস্ট 10, এটাকে নিয়ারেস্ট 10, দুটো করে নিয়ে সাম, তাহলে 43 এর নিয়ারেস্ট 10 40, 28 এর নিয়ারেস্ট 10 30, দুটোকে সাম করে নিলে 70। পরেরটাও তাই, তারপরেরটাও তাই। এবার দেখ, আচ্ছা 173 বলেছে প্লাস 387 বলেছে, এটাকে নিয়ারেস্ট 10, তার মানে হচ্ছে 180 সরি 170 হবে, এটা 73 নিয়ারেস্ট 10 বলেছে, তাহলে কত হবে প্লাস এক মিনিট দাঁড়া, ও 560, সরি কী সাম করছি, হ্যাঁ 173 এর কাছাকাছি 170, 387 এর জন্য 390, তো দুটোকে সাম করে দিলে 560। কেন কি এটাকে অ্যাপ্রক্সিমেট করলে 170, 73 এর কাছাকাছি 10 হচ্ছে 70, 87 এর কাছাকাছি 10 হচ্ছে 90, 3 তো 3 এর মতো, 1 তো 1 এর মতো, দুটোকে সাম কর, শেষ। নেক্সট পরেরগুলো পারবি, লাস্টেরটা করে দিই। 251 প্লাস 732, 251 এর নিয়ারেস্ট 10 কত রে, 251 এর নিয়ারেস্ট হচ্ছে 250 প্লাস এটা নিয়ারেস্ট 10 কত, এটা 730, সাম কর 089, তারপর 5 নাম্বার, এটাকে নিয়ারেস্ট 100-এ করতে হবে। 5 নাম্বারকে যদি নিয়ারেস্ট 100-এ করিস, 5/2 নাম্বারটা করি 180 প্লাস 276, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 100 বলতে কত হবে, এটা 200 প্লাস এটা 300, তাহলে আলটিমেটলি 500। কেন কি তিনটাকেই চেঞ্জ করতে হবে, 100 যেহেতু ইউনিট 10 100, তো 180-র কাছাকাছি 100 কত 200, 276-এর কাছাকাছি 100 কত 300, দুটোকে সাম করলে 500। চলো তারপরে হচ্ছে নেক্সট কত নাম্বার করবো, 4 নাম্বার করি। 2470 প্লাস 5492, নিয়ারেস্ট 100 কত, এর নিয়ারেস্ট 100 কত, এর নিয়ারেস্ট 100 হচ্ছে 2500, এর নিয়ারেস্ট 100 কত 5500, এটাকে সাম করলে কত পাবি 000, এটা 8000। নেক্সট লাস্টেরটা করি 21, লাস্টেরটা হচ্ছে 6 নাম্বার 301 প্লাস 18582, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 100 বলতে 21300 প্লাস 18600। কেন এইটুকুকে চেঞ্জ করতে হবে 300, এইটুকুকে চেঞ্জ করতে লাগবে এটা 600, বাকিগুলো তো কনস্ট্যান্ট বসে যাবে কারণ এগুলোতে চেঞ্জ নেই, 100 পর্যন্ত চেঞ্জ করতে বলেছে। কত হবে 00993 হয়ে গেল। নেক্সট
নেক্সট কত হবে দেখ 6 নাম্বার নিয়ারেস্ট 1000 এ 6 নাম্বার নিয়ারেস্ট 1000 কত হচ্ছে 6 নাম্বার নিয়ারেস্ট 1000 এ যে কোনো একটা কিছু করি 2 নাম্বারটা করি চল 1 2 3 8 5 প্লাস 4 7 8 1 2 নিয়ারেস্ট 1000 নিয়ারেস্ট 1000 বলতে এটাকে চেঞ্জ করতে হবে তাহলে 1 2 2385 2385 2385 এর কাছাকাছি 1000 কত 2000 তাহলে 2000 বসলো 1 তো 1 এর মতো নেক্সট ছিল দেখ 7812 এর কাছাকাছি 1000 কত 8000 তাহলে এটা বসবে হচ্ছে প্লাস 48000 8000 সাম কর তাহলে 60000 দিস ইজ দ্য আনসার অফ 6 এর 2 নেক্সট 6 এর 3 23659 প্লাস 58145 নিয়ারেস্ট 1000 মানে ইউনিট টেন্স 100,000 এটা তাহলে 3659 2 তো 2 এর মতো বসবে এর নিয়ারেস্ট 1000 কত 4000 তাহলে বসিয়ে দে 4000 প্লাস এটা 55 এর মতো কনস্ট্যান্ট বসবে কারণ এটা ইউনিট 10 100,000 তাহলে মানে আমার কাজ এইটুকু নিয়ে 8145 এর নিয়ারেস্ট 1000 কত 8000 তাহলে 8000 বসিয়ে দিলি সাম করে দে 00028 82,000 আনসার আচ্ছা 6 এর 4 নাম্বারটা করি 64580 প্লাস 21732 এর যদি নিয়ারেস্ট 1000 করি তাহলে এটা তাহলে হবে 64580 এর নিয়ারেস্ট 1000 কত এর নিয়ারেস্ট 1000 5000 4580 এর নিয়ারেস্ট 1000 5000 প্লাস 1732 2 তো 2 এর মতো কনস্ট্যান্ট বসবে এটা ইউনিট এটা 10 এটা 100 এটা 1000 তাহলে 1732 এর নিয়ারেস্ট 1000 কত 2000 তাহলে 2000 বসিয়ে দে তাহলে হচ্ছে এটা হবে 87000 নেক্সট পরেরগুলো তো ডিফারেন্স একই প্যাটার্ন এস্টিমেট দ্য ডিফারেন্স একই রকমভাবে অ্যাপ্রক্সিমেট করবি করে নিয়ে ডিফারেন্স করবি একবারে 6 7 8 পারবি 6 7 8 সেম প্যাটার্ন সেম শুধুমাত্র তারপরে সাবট্র্যাক্ট করতে লাগবে এটা যেমন সাম করছিলে ওটাকে সাবট্র্যাক্ট করতে লাগবে প্রত্যেকটা অঙ্ক করে করে আমাকে পাঠাবি প্রত্যেকটা অঙ্ক করে করে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করে করে আমাকে পাঠাবি এবার দেখ 10 নাম্বারটা কি বলছে এস্টিমেট করতে বলছে মাল্টিপ্লিকেশন এটাও সেম এস্টিমেট দ্য ফলোয়িং প্রোডাক্ট করতে বলেছে রাইট তো প্রথমটাকে করি দেখ 27 × 73 এটাকে যদি প্রোডাক্ট করিস তাহলে কত পাবি তোর কি মনে হচ্ছে এটাকে অ্যাপ্রক্সিমেট কর এটাকে অ্যাপ্রক্সিমেট করলে পাবি 30 এটাকে অ্যাপ্রক্সিমেট কর করলে পাবি 70 এই দুটোকে মাল্টিপ্লাই কর তাহলে 2100 শেষ নেক্সট পরেরটা 43 × 58 একই রকম পরেরটা 43 × 58 এটা একই রকম 43 এর অ্যাপ্রক্সিমেট করলে 40 58 এর অ্যাপ্রক্সিমেট করলে 60 তাহলে 43 × 58 ছিল এটাকে অ্যাপ্রক্সিমেট করলে হচ্ছে 40 × 60 তাহলে কত পাবি 2400 রাইট 3 নাম্বারটা দেখ 3 নাম্বারটা ছিল হচ্ছে 68 × 471 এটা 68 এর অ্যাপ্রক্সিমেট করলে 70 পাবি আচ্ছা 471 এর অ্যাপ্রক্সিমেট করলে দাঁড়া এক মিনিট হ্যাঁ 471 এর অ্যাপ্রক্সিমেট করলে কত পাবি 500 পাবি রাইট 470 এর কাছাকাছি 100 যেটা যে নাম্বার আছে সেটাকে সে নাম্বারে হবে তাহলে এটা 35,000 আনসার তারপরের অঙ্কটা কত করব তারপরের অঙ্কটা ছিল হচ্ছে 523 এটা হচ্ছে 4 নাম্বার ইনটু 77 এর অ্যাপ্রক্সিমেট করলে পাবি 500 এর অ্যাপ্রক্সিমেট করলে পাবি হচ্ছে 80 তাহলে 40 তারপরে 3টে 0 হলো আর কিছু তারপরে কত নাম্বার তারপরে ছিল 5 নাম্বারে ছিল 594 × 248 594 কে অ্যাপ্রক্সিমেট করলে 600 248 কে অ্যাপ্রক্সিমেট করলে কত পাবি 248 কে অ্যাপ্রক্সিমেট করলে 200 তাহলে এটা আলটিমেটলি আনসার তোর কত আসবে আনসার আসবে 12 এর পরে 4টা শূন্য আচ্ছা 6 নাম্বার ছিল 674 × 389 674 কে যদি অ্যাপ্রক্সিমেট করিস তাহলে পাবি 700 389 কে করলে 400 এটাকে করলে 28 তারপর 7টা 0 ওকে নেক্সট 11 নাম্বারটাও সেম ফাইন্ড দ্য এস্টিমেটেড কোশেন্ট ফর ইচ অফ দ্য ফলোয়িং এস্টিমেটেড কোশেন্ট করতে বলেছে আগে ডিভাইড করবি তারপর কোশেন্টটাকে এস্টিমেট করবি 87 27 এ ডিভাইড কর 27 3 যায় 81 তাহলে 6 তাহলে কোশেন্ট তো 3 হবে এটাকে অ্যাপ্রক্সিমেট কি করবি তারপরেরটাও তাই হবে তারপরেরটাও 3 হবে আচ্ছা তারপরেরটা কত হবে তারপরেরটা 2 হবে
74কে 34 দিয়ে ডিভাইড করবি, 34 2 যা 68, এখানে 6, তাহলে এই যে 2, এটা 2 এর অ্যাপ্রক্সিমেশন 2ই হবে। এটা কর 167কে ডিভাইড কর হচ্ছে 36 দিয়ে, কত পাবি? 36 দিয়ে ডিভাইড করলে 164কে 36 4 যা 24 ক্যারি 2, এটা হলো, এটা 4। নেক্সট এটাকে একটু গন্ডগোল হবে, দেখ 731 ডিভাইডেড বাই 22 কত হবে? 22 3 যা 66, এটা হবে হচ্ছে 71, 23 66, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে গিয়ে তোর 5, রাইট? তাই হবে তো, ক্যালকুলেশন ঠিক করলাম, 3 2 যা 6, 3 2 যা 6, তাহলে কত হবে এটা? ওকে, এইবার দেখ এখানে রিমাইন্ডার কত হয়েছে? 5 বা তার বেশি হলে কোশ্চেনটা অ্যাপ্রক্সিমেশন করলে একবার, এটা হচ্ছে তোর 33। আচ্ছা দেখি তো, 1 মিনিট দ্বারা, 815 এটাকে যদি 33 দিয়ে কোশ্চেন্ট করি তাহলে 33 2 যা 66, রাইট? এখানে হবে 5 ক্যারি 1 15, এটা 55, তাহলে এটা হবে হচ্ছে 25 যদি করি তাহলে 24, এটা তাহলে 3, এটা তাহলে 2, 23, রাইট? এবার ফাইন্ড দ্য কোশ্চেন ফর ইচ অফ দ্য ফলোইং। এটার আরেকটা বুদ্ধি আছে না, এই দুটো অঙ্ক করাকে, হ্যাঁ এই দুটো অঙ্ক করাকে আরেকটা বুদ্ধি আছে, এটাকে এইভাবে না করে একটা কাজ কর। কত দিয়ে কত করতে বলছিল? 20, একবার করি লাস্টের দুটো অঙ্ক, 731কে 22 দিয়ে ডিভাইড করতে বলছিল, রাইট? তাহলে একটা কাজ কর, 22 ছিল তো, এটাকে অ্যাপ্রক্সিমেট আগে করি 20, 731কে অ্যাপ্রক্সিমেট করি 700, এবার কর দেখি তো কত হচ্ছে? 3 6 1 10 5 10 350, রাইট? এক্স্যাক্টলি, এটা তার মানে আসবে হচ্ছে 700 হচ্ছিল তো 20 দিয়ে করলে, তাহলে 35, 60, এটা 100, এটা 100, হ্যাঁ 35, এই যে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা 35, এইভাবেই করিস, আগে অ্যাপ্রক্সিমেট করে নিস, সবগুলো অঙ্কতেই করিস, এই লাস্টের দুটো অঙ্কতে তো বেশি করে করিস, অ্যাপ্রক্সিমেট করে নিলেই অঙ্কটা মিলে যাবে। দেখ 815কে বলেছিল 33 দিয়ে, আগে এটাকে যদি অ্যাপ্রক্সিমেট করিস তাহলে 800 পাবি, 33কে অ্যাপ্রক্সিমেট করলে 30 পাবি, তাহলে কত হবে? 32 যা 60, এটা হবে 20, তারপরে এটা 180, এখানে 20, তাহলে 26, অ্যাপ্রক্সিমেটেড 26। তাহলে যখন ডিভিশনও করবি তখনও ডিভিডেন্ড আর ডিভাইজারকেও অ্যাপ্রক্সিমেট করে নিবি কাছাকাছিতে, যেটা হবে সেটা। প্রথমটার জন্য তাহলে কী ছিল? 87 ডিভাইডেড বাই 27, 87কে অ্যাপ্রক্সিমেট করলে 90, 27কে অ্যাপ্রক্সিমেট করলে 30, এটা অ্যাপ্রক্সিমেট। নাম্বার টু ছিল হচ্ছে 98 ডিভাইডেড বাই 32, তাহলে এটা কী করবি? 98কে অ্যাপ্রক্সিমেট করলে 100 ডিভাইডেড বাই 30, 32কে অ্যাপ্রক্সিমেট করলে 30। 3 নাম্বারটা কী করবি? 74 ডিভাইডেড বাই 34, এটাকে অ্যাপ্রক্সিমেট করে লিখবি হচ্ছে 70 ডিভাইডেড বাই 30। নাম্বার ফোর ছিল 167 ডিভাইডেড বাই 36, এটাকে অ্যাপ্রক্সিমেট করে 200 ডিভাইডেড বাই 40। নাম্বার 5 731 ডিভাইডেড বাই 22, অ্যাপ্রক্সিমেট করলে 700 ডিভাইডেড বাই 20। নাম্বার 6 815 ডিভাইডেড বাই 33, অ্যাপ্রক্সিমেট করলে 800 ডিভাইডেড বাই 30, যা হবে তাই। সবগুলোকে এবার ভ্যালুগুলোকে ক্যালকুলেট করলে যেটা কোশ্চেন পাবি সেটাই আনসার। একটা কাজ, যেহেতু পরীক্ষা সামনে, তাই এই 1A 1B 1C 1D এই 4টা এক্সারসাইজের হোম টাস্ক আমাকে কালকে পাঠাতে লাগবে, টুমরো। তাহলে টুমরো যদি পাঠাস তাহলে এটা 4th হলো। আচ্ছা, 4th-এই আমি আরেকটা হোম টাস্ক দেবো, সেটা হচ্ছে এক্সারসাইজ 2 আমি করাবো। তাহলে 4th-এ যদি এক্সারসাইজ 2টা আমি করাই তাহলে 5th জুলাই তোদের আমরা হোমওয়ার্কটা নেব হচ্ছে আমি এক্সারসাইজ 2-এর। তাহলে 6th জুলাই অ্যান্ড 7th জুলাই আমি দুটো এক্সাম বা রিভিশন করিয়ে দিতে পারবো। তাহলে 8th জুলাই তোদের এক্সামটা ভালো হবে। ঠিক, তাহলে আজকে হোমওয়ার্কটা অবভিয়াসলি কালকে করে আমাকে পাঠাবি। থ্যাংক ইউ।